আসসালামু আলাইকুম। আজকে আমরা বিল থেকে তুলে আনলাম অনেকগুলো কলমি শাক, আর যেগুলো আজকে রান্না করব। আসলে বাজারের কলমি শাক আর নিজেদের বাড়ি হওয়ার কলমি শাকের ভিতর অনেক পার্থক্য। আর কলমি শাক খেতে অনেক মজা, আমাদের বাড়ির সবারই কলমি শাক খেতে পছন্দ। আর সকালের আইটেমে আমাদের শাক না হলে চলেই না। তো আজকে কুচি করে শাকগুলো ভাজি করা হবে, এর জন্য আমরা পেঁয়াজ, কাঁচামরিচ ও চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এখনকার এমন একটা সময় যে চিংড়ি মাছ পাওয়া যায় না, এই চিংড়ি মাছের অভাবে মানুষ খুব সুস্বাদু এবং মজাদার শাক খেতে পারে না। তারপর হলুদের গুঁড়ি দিয়ে সুন্দর মতন সবগুলো কষিয়ে নিতে হবে। আসলে তরকারির জন্য হলুদটা দেওয়া খুব প্রয়োজন। তো এরপর আমরা দিয়ে দিলাম কলমি শাকগুলো। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটা কলমি শাক। এটা আমরা ভাজি করব, রান্না করব না আজকে। আর বিশেষ করে আমাদের সবার পছন্দ কলমি শাক রান্না, কিন্তু আজকে একটু অন্যভাবে কলমি শাক ভাবছি, তাই এরকম করে ভাজি করছি। তো আমাদের কলমি শাক প্রায় হয়ে গেছে। তো এবার সুন্দর মতো নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কলমি শাকের কালারটা কত বেশি সুন্দর আসছে। আর সেদিনকার কলমি শাকটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। চিংড়ি মাছ হয়তো বা আরও বেশি দিলে আরও মজা লাগতো, কিন্তু যেহেতু এখন চিংড়ি মাছ পাওয়া যায় না, তার জন্য আমরা অল্প দিয়ে দিলাম। তোমরা বেশি করে চিংড়ি মাছ দেবে, তাহলে তোমাদের কলমি শাকটা খুব মজা হবে। তো কলমি শাক হওয়ার আগেই আমরা সবাই গরম ভাত নিয়ে প্রস্তুত ছিলাম কলমি শাক খাওয়ার জন্য। কলমি শাকটা আসলে খেতে খুব মজা হয়েছিল। তো তোমরাও কিন্তু এরকম কুচি করে ভাজি করে কলমি শাক খেতে পারো, সেটা কিন্তু খেতে খুব মজা লাগবে। তো ধন্যবাদ সবাইকে।